প্রতিদিন কোটি কোটি মানুষ টাকা রোজগারের স্বপ্ন দেখে। কেউ টাকার অভাবে ভেঙে পড়ে, আবার কেউ সেই টাকাকে হাতিয়ার বানিয়ে সারা পৃথিবীকে বদলে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, টাকার রহস্যটা কোথায়? ব্যাংকে, ব্যবসায়, নাকি আমাদের নিজের মনের ভিতর? আজ আমরা যাত্রা শুরু করছি টাকার আসল মনোবিজ্ঞান খুঁজতে, টাকার ইতিহাস ও মানসিকতা। এক সময় মানুষ চাল ডাল দিয়ে লেনদেন করত, তারপর এলো সোনা রূপা, এরপর কাগজে টাকা, আর আজ আমরা ডিজিটাল মানি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যস্ত। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, টাকা কি শুধু কাগজ? না, এটা আমাদের বিশ্বাস, আমাদের মানসিকতার প্রতীক। যে জাতি টাকাকে শুধু খরচের জন্য দেখে তারা পিছিয়ে যায়, যে জাতি টাকাকে বিনিয়োগের সুযোগ মনে করে তারা এগিয়ে যায়। দরিদ্র বনাম ধনী মাইন্ডসেট। একই দেশ, একই শহর, একই রাস্তা, তবু কেন কেউ কোটিপতি আর কেউ দিনমজুর? উত্তরটা টাকার অভাবে নয়, মনের অভাবে। দরিদ্র মন বলে আমার দ্বারা হবে না, ধনী মন বলে আমাকে করতেই হবে। দরিদ্র মন শুধু সমস্যার ফোকাস করে, ধনী মন সমাধানে ফোকাস করে। প্রকৃত পার্থক্য হলো মাইন্ডসেট। ভয় এবং টাকার সম্পর্ক। ভয় আমাদের মনকে শৃঙ্খলিত করে রাখে। বিনিয়োগ করলে যদি লস হয়, ব্যবসা করলে যদি লোকসান হয়, নতুন কিছু শুরু করলে যদি সবাই হাসে। কিন্তু মনে রাখুন, পৃথিবীর প্রতিটি সফল মানুষ ভয় পেয়েছিল। পার্থক্য শুধু একটাই, তারা ভয়ের কাছে হার মানেনি। অভ্যাস ও টাকার মনোবিজ্ঞান। ধনী হওয়া একদিনের খেলা নয়, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। অভ্যাস তৈরি করে মস্তিষ্কের প্রোগ্রামিং। সকালে উঠেই টাকা খরচের চিন্তা করলে সারাদিন খরচ বাড়ে। সকালে উঠেই বিনিয়োগ বা সঞ্চয়ের পরিকল্পনা করলে সারাদিন সম্পদ বাড়ে। শিক্ষা ও জ্ঞানের শক্তি। টাকা রোজগার শুধু ডিগ্রি দিয়ে হয় না, হয় সমস্যার সমাধান দিয়ে। স্টিভ জবস, আলিবাবার জ্যাক মা কিংবা বাংলাদেশের সফল উদ্যোক্তারা সবাই সমস্যা সমাধান করে টাকা বানিয়েছেন। টাকার প্রতি আবেগ। অনেকে বলে টাকা খারাপ, আসলে টাকা নিরপেক্ষ। আপনি টাকাকে কিভাবে ব্যবহার করেন সেটাই আসল। একজন ডাক্তার টাকায় হাসপাতাল বানাতে পারে, আর একজন এই টাকায় মানুষ ধ্বংস করতে পারে। তাই আসল খেলা আপনার মন। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, বাংলাদেশে আছে অসংখ্য গল্প। একজন মানুষ ছোট দোকান থেকে শুরু করে কোটি টাকার ব্যবসা করছেন। আন্তর্জাতিকভাবে দেখুন, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক। তাদের টাকার রহস্য কেবল বিনিয়োগ নয়, বরং ভিন্নভাবে চিন্তা। আধুনিক যুগে টাকার মনোবিজ্ঞান। আজ টাকা রোজগার মানে শুধু চাকরি নয়, ইউটিউব, ফ্রিল্যান্সিং, ই-কমার্স, স্টার্টআপ। নতুন প্রজন্মের জন্য দুনিয়ার দরজা খোলা। কিন্তু মনে রাখবেন, প্ল্যাটফর্ম বদলেছে, মনোবিজ্ঞান একই। টাকা ও সুখের সম্পর্ক। সুখ কি টাকায় কেনা যায়? গাড়ি বাড়ি হয়তো কেনা যায়, কিন্তু মায়ের হাসি, বন্ধুর ভালোবাসা, সন্তানের আলিঙ্গন, এগুলো টাকা দিয়ে আসে না। টাকা সুখ কিনে না, তবে সুখ তৈরির অনেক সুযোগ এনে দেয়। প্রতিটি মানুষের জন্য মানসিক অনুশীলন। আজ থেকে নিজেকে বলুন, আমি পারবো। প্রতিদিন লিখুন, আমার কাছে টাকা আসছে। নিজের লক্ষ্য নির্দিষ্ট করুন, খরচ হিসাব রাখুন, জ্ঞান অর্জন চালিয়ে যান। পরিশেষে বলবো, টাকার খেলা বাইরে নয়, ভেতরে। মন বদলান, অভ্যাস বদলান, দুনিয়া বদলে যাবে। মনে রাখবেন, টাকা কখনো গন্তব্য নয়, এটা শুধু পথ, আর সেই পথ নিয়ন্ত্রণ করার চাবি আপনার নিজের মন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যেন পরের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।